হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি মজার রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা আমি শেয়ার করব পাকোড়া। আর পাকোড়া আমরা সকলেই অনেক পছন্দ করি। এটা নাস্তা হিসেবেও কিন্তু দারুণ একটি আইটেম। তো আমি আজকে ডালের পাকোড়া করব। শুধু ডাল নয়, ডালের সাথে ফুলকপি দিয়ে একটু স্পেশাল। আপনারা কিন্তু বাসায় খুব সহজেই এই মজার ক্রিস্পি পাকোড়া রেসিপিটা তৈরি করতে পারেন। খুব বেশি সময় লাগবে না, একেবারেই 5 থেকে 6 মিনিটেই এই স্ন্যাক্সটি আপনারা তৈরি করতে পারেন। পাকোড়াটা বানানোর জন্য আমি 6 টুকরো ফুলকপি নিয়েছি। এই ফুলকপিগুলো আমি একটি ছুরির সাহায্যে এখন ছোট ছোট করে কুচি কুচি করব। দেখুন, এভাবে কুচি কুচি করতে হবে, কারণ আমি যখন পাকোড়াটা তৈরি করব এটা বড় বড় কুচি থাকলে একদমই ভালো লাগবে না, কারণ এটা ক্রিস্পি হবে না। আমি এভাবে ছোট ছোট করে কেটে ফেলবো। আমার যখন সবগুলো কাটা হয়ে যাবে তখন আমি এটি একটি পাত্রে তুলে নিব। আর এরপর আমি যে ডালটা বেটেছি, দেখুন এখানে আমি মসুরের ডাল নিয়েছি 1 কাপ। এই মসুর ডালটা আমি পেস্ট করব, কিন্তু এর ভিতর কিছু দানা থাকবে, একেবারে পেস্ট করব না। এর ভিতর আমি ফুলকপি কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিব রসুন কুচির পর আদা কুচি দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এরপর আমি এর ভিতর স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়া হলে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদ গুঁড়া দেওয়ার পর আমি এখানে গোটা জিরা দিয়ে দিলাম। আর এখানে আমি যে মেজারমেন্ট এটা কিন্তু লিখে দিয়েছি। তারপর একটু চিনি দিয়ে দিব। তারপর আমি টেস্টিং সল্ট দিয়ে দিব। আমি এরপর রেড চিলি পাউডার দিয়ে দিলাম, একটু সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দিলে খেতে অনেক টেস্ট হয়। আর সবশেষে আমি বেকিং সোডা দিয়ে দিলাম। এবার আমি সবগুলো ইনগ্রিডিয়েন্ট এই ডাল বাটা এবং ফুলকপি কুচির ভিতরে খুব ভালোভাবে মিক্সড করে নিব। এটা খুব ভালোভাবে মিক্স করতে হবে, একটু সময় নিয়ে হলেও ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেলে এরপর আমি এটাকে পাকোড়ার শেপ আকারে তেলের ভিতরে ভাজতে থাকবো। তো আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন একটি প্যানের ভিতর আমি পর্যাপ্ত তেল নিয়ে নিব। এটা আমি আমার যতটুকু পরিমাণ ততটুকুই নিয়ে নিব। তো এখন আমি যে মিক্স করা ডালের যে পেস্ট ওটা একটা একটা করে পাকোড়ার শেপে দিয়ে দিলাম। আমি একটি চামচের সাহায্যে দিয়ে দিলাম, তাহলে পাকোড়াগুলা একই শেপে তৈরি হবে। দেখুন, আর এই সময় কিন্তু আমি জালটা খুব মিডিয়াম থেকে লো আঁচে রেখেছি। একটু সময় হলেও পাকোড়াগুলো যদি বেশি জোরে ভাজি করা হয় তাহলে কিন্তু পাকোড়াগুলা মচমচে হবে কম। আর একটু অল্প আঁচে ভাজি করলে তাহলে কিন্তু পাকোড়াগুলো অনেক ক্রিস্পি হবে এবং খুব ভালোভাবে ভাজিটাও হয়ে যাবে। তো এক পাশ ভাজি হয়ে গেলে আমি আবার আরেক পাশ এভাবে উল্টে দিব। দুই পাশে খুব ভালোভাবে দেখুন আমার ভাজি হয়ে গিয়েছে এবং কত সুন্দর একটি কালার এসেছে। এই পাকোড়াটা কিন্তু খেতে ভীষণই ক্রিস্পি এবং এটা কিন্তু সকলেই আমরা নাস্তা হিসেবে অথবা সবসময় এমনিতেও খেতে অনেক পছন্দ করব। সামনে যেহেতু রমজান আসছে, তো এটা কিন্তু আমরা রোজার দিনে খুব ভালোভাবে একটি স্ন্যাক্স হিসেবে খেতে পারবো। তো রেসিপিটা আমার কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। দেখুন আমার পাকোড়াগুলো হয়ে গিয়েছে। আর এই পাকোড়া কিন্তু খেতে ভীষণই ভীষণই মজাদার। এটা আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, আসলে কতটা টেস্ট হয়েছে আপনারা নিজেরাই তার প্রমাণ পাবেন। আর এটা কিন্তু যেমন সফট তেমন ক্রিস্পি। দেখুন, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।